নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কসমিক ফ্লো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মা লক্ষ্মীর কিছু মন্ত্র, কুবেরের কিছু মন্ত্র। প্রথম কথা, যে গুরু দীক্ষা ছাড়া মন্ত্রপাঠ বা মন্ত্র উচ্চারণ খুব একটা উচিত নয় একেবারেই, কিন্তু আমার গুরুর থেকে প্রাপ্ত। এবং আমি এটুকু চাই যে এটার যেন কোনো রকম খারাপ দিক না থাকে। বা প্রথম কথা, যে মন্ত্র উচ্চারণের মধ্যে বা শব্দের মধ্যে এতটাই পাওয়ার রয়েছে যে এগুলোর কোনো নেগেটিভ এফেক্ট হয় না, একেবারেই হয় না। কিন্তু শুধুমাত্র জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য আমি বলবো যে একেবারেই সেটাতে যেতে না। ঠিক আছে, যে ডাউট রয়েছে মনের মধ্যে কোনো, তাও বলছে বলে একটু করে দেখলাম, 1 মাস 3 মাস করলাম, কোনো রেজাল্ট পেলাম না, তো সেই মতো করবেন না। ঠিক আছে, কারণ আমার এখানে সাবস্ক্রাইবার সংখ্যা খুব কম। ঠিক আছে, ভিউজ প্রচুর আছে, সাবস্ক্রাইবার খুব কম। কারণ আমি মেইনলি হোয়াটসঅ্যাপ বা অন্যান্য আরো কিছু মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের থ্রুতে আমার যে ভিডিও বা আমার যে পড়াশোনা অথবা এই লাইনে আমি যাদের যা শেখাই সবকিছু সেইভাবেই আর কি হয়। খুব কম সময় পাই যে আমি সেটা সোশ্যালি সেই জিনিসগুলোকে এক্সপ্রেস করতে পারি। কিন্তু আমার মনে হয়েছে যে এখন এই এরাটা বা এই টাইমিংটা ভীষণভাবেই ভালো যে স্পিরিচুয়ালি গ্রো করার জন্য, কারণ এটা ছাড়া তো কোনো গতি নেই। ঠিক আছে, কারণ এত ক্যাওস, এত স্ট্রেস। আর আমার এই এগুলো ভীষণ আনএডিটেড র ভিডিও হবে, কারণ আমার এখন অত সময় নেই যে আমি এগুলোকে যাতে মানুষের কাছে ভালোভাবে প্রেজেন্ট করা যায় সেই মতো করে আমি ছাড়বো বা এডিট করব, এটা করব ওটা করব, সেটা আমার সময় নেই একেবারেই। বাট আমি যতটুকু জানি সেটার কিছুটা যাদের জন্য প্রয়োজন সেটাকে ছাড়ছি। যতটা অ্যাকসেপ্ট করার করবেন, যেটা অ্যাকসেপ্ট করতে পারছেন না টোটালি রিজেক্ট করে দেবেন, ডিসকার্ড করে দেবেন। তো আমি কথাটা বললাম যে আনএডিটেড, এই কথাটা এই কারণে বললাম বিকজ আমার মেয়ে সবসময় থাকবে, শি ইজ ভেরি ইয়াং। ঠিক আছে, ইয়াং বলাটাও একটা অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, মানে এখন টডলার ফেজেই সে পৌঁছায়নি, ইনফ্যান্ট ফেজ থেকে সে জাস্ট আস্তে আস্তে যাচ্ছে, এগোচ্ছে। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এরকম ওর গলা বা ইত্যাদি শোনা যাবে, মাঝে মধ্যে ওকে দেখাও যেতে পারে, সেইটুকু ত্রুটি মার্জনীয়। ঠিক আছে, মানে মার্জনা করবেন। তো তার মধ্যেই আপনাদের যতটুকু যা প্রোভাইড করার সেটুকু করে দেবো। তো মাঝে মধ্যে এইরকম ধরনের কিছু র ভিডিও থাকবে, তো যদি আপনাদের উপকারে লাগে লাগাবেন কাজে। দ্বিতীয়ত হচ্ছে যে যেটা বলছিলাম যে মন্ত্র যখন আমি দিচ্ছি আমি খুব কনসিয়াসলি দিচ্ছি। যারা ভিডিওটি ফলো করবেন বা যাদের কাছে পৌঁছবে এটা শুধুমাত্র তাদের জন্যই। হয়তো তাদের কোনো না কোনো ভাবে স্পিরিচুয়ালি তাদের হয়তো ইউনিভার্স চাইছে যে স্পিরিচুয়ালি তারা ইনক্লাইন্ড করুক, তো তাদের কাছেই হয়তো এটা পৌঁছা। কতগুলো রিচুয়াল বলে দিচ্ছি যেটা করতে হবে। যে আমার থেকে যারা মন্ত্রগুলো গ্রহণ করবেন, প্রথমত রিসিভ করবেন এবং প্রে করবেন টু দ্য গড যে সমস্ত পজিটিভিটি যেন আপনার মধ্যে সঞ্চারিত হয়। প্রথম কথা, ভালো চিন্তা করতে হবে, ভালো ভাবতে হবে, কি করতে হবে। যদি সেটা মাথায় না ঢুকে বা চেতনার মধ্যে না আসে, তাহলে অষ্টাঙ্গিক মার্গে যে 8টা মার্গ রয়েছে, সেটা যদিও মানে বৌদ্ধ ধর্মের প্রতি যারা আস্থাশীল তারা মানবে, সেটা মানে সমগ্র মানব জাতিরই মানা উচিত। ঠিক আছে, এখানে কোনো ধর্ম বলে কোনো কিছু নয়। মন্ত্র সিদ্ধকরণের উপায় বলে দিচ্ছি। যে কোনো মন্ত্র যাই আমি বলবো সেটাকে 1008 বার জপ করতে হবে, তাহলে মন্ত্রটা সিদ্ধকরণ হবে। আর সেটা টানা 40 দিন করতে হবে। যদি মাঝখানে কোনোদিন হচ্ছে না, গ্যাপ হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আবার 40 দিনের পর্যায়ে মিনিমাম 41 দিন হিসেবে মাথায় রাখবেন, 40 দিন করলে যথেষ্ট। ঠিক আছে, সেই মতো করলে মন্ত্রটা আপনার সাথে কানেক্টেড হয়ে যাবে। সিদ্ধকরণ মানে দেখুন, নর্মাল মন্ত্র পাঠ করছেন, ঠিক আছে, সেটা খুবই ভালো কাজ করবে ধীরে ধীরে, কিন্তু যখন সেটা সিদ্ধ হয়ে যাচ্ছে তখন সেটা আপনার মেন্টাল, ফিজিক্যাল লেভেল, স্পিরিচুয়াল লেভেল আপনার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। তো সুতরাং যে মন্ত্রটা উইদাউট সিদ্ধকরণ যা রেজাল্ট আপনাকে দেবে, সিদ্ধকরণের পর ডেফিনেটলি কয়েক কোটি গুণ তার এফেক্ট কিন্তু হবে, বেড়ে যাবে। ঠিক আছে, লক্ষ্মী মন্ত্র যেটা আমি দেব, মা লক্ষ্মীর মন্ত্র বা কুবের মন্ত্র বা ওয়েলথের জন্য মেইনলি, তো সেগুলো কমলগট্টার যে মালা, সেই মালা দিয়ে জপ করাটা বিশেষভাবে প্রয়োজনীয়। কারণ প্রত্যেকটা জিনিসের বিভিন্ন ধরনের ভাইব্রেশন রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাকশন রয়েছে। এগুলো ন্যাচারাল এলিমেন্ট, সেগুলোর কাজ রয়েছে কিছু। কি কাজ, কোনটাতে কি হয় আমি এক্স্যাক্টলি বলছি না। আর তুলসীর মালার যেরকম একটা কাজ রয়েছে, চন্দনের মালার এক রকমের কাজ রয়েছে, কমলগট্টার মালার এক রকমের কাজ রয়েছে, রুদ্রাক্ষের মালার এক রকমের কাজ রয়েছে। এরকম বিভিন্ন ধরনের জপমালা দিয়ে কিন্তু করতে হবে।
তো যদি মনে করছেন যে না, এখন যেই সময় ভিডিওটা পৌঁছাচ্ছে আজকের দিনটা ভালো, আমি আজকে থেকে শুরু করতে চাইছি, শুরু করতেই পারেন, ঠিক আছে। কিন্তু যেটা আসল নিয়ম, যেটা করলে ভালো সেটা আমি বলে দিলাম, সেটা করলেই দি বেস্ট রেজাল্ট পাবেন। আর যদি মনে হয় যে না, এখন আমি জপমালা কিনছি না বা এখন অসুবিধা রয়েছে, আমি সিদ্ধকরণও এখন করছি না, আমি নর্মালি আমার যখন ইচ্ছে হবে মন্ত্রপাঠ করব, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তো আমি আজকে যেটা বলছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে অষ্টলক্ষ্মী কুবের মন্ত্র, ঠিক আছে। অষ্টলক্ষ্মী কুবের মন্ত্র আমি বলবো, আমি লিখে দেব না, ঠিক আছে। শুনতে হবে ভালো করে এবং নিজেকে লিখতে হবে, একটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখে রাখবেন এবং এই মন্ত্রটা মিনিমাম 108 বার প্রতিদিন করবেন। আফটার সিদ্ধিকরণ অফ 1008 টাইমস যখন হয়ে যাবে তখন 108 বার করবেন। এখনও নর্মালি যদি সিদ্ধকরণ করে না করছেন 108 বার করতে পারেন। যদি মনে হয় আমার সময় নেই 11 বার করব, আপনাদের ব্যাপার, ঠিক আছে, করতে পারেন। কোনোটাতে নেগেটিভ রেজাল্ট কিছু হবে না, কিন্তু বিশ্বাসের সাথে করবেন, এক্সপেরিমেন্ট করবার জন্য করবেন না। মানে যেটা করবেন, যেটা আমি সারা জীবন করব, কোনো একদিন মিস হতে পারে বা কোনো 5 মাসও মিস হতে পারে, 6 মাসও মিস হতে পারে, আমি করলাম না, কিন্তু সেটার প্রতি যেন শ্রদ্ধা ভক্তি থাকে, সেটা যেন উবে না যায়। মানে ভুজুং ভাজুং নয়, সেটা ভেবে ভালোভাবেই করতে হবে। যদি কানেক্টেড ফিল করেন তবে করুন, আদারওয়াইজ করবেন না, ঠিক আছে। নেবেনই না, আমার ভিডিওটা নেবেনই না নিজের কাছে, রিসিভই করবেন না, স্ক্রল করে দেবেন, ঠিক আছে। তো অষ্টলক্ষ্মী কুবের মন্ত্র যেটা আমি বলছি ভালো করে শুনবেন। আমি 3 বার বলবো, 3 বারের মধ্যে আশা করি আপনি লিখে নিতে পারবেন। যদি না হচ্ছে, একটু বড় রয়েছে মন্ত্রটা, যদি না হচ্ছে তাহলে বারবার একটু শুনে নেবেন, ঠিক আছে, রিওয়াইন্ড করে। ওম হ্রিম শ্রীম ক্রিম শ্রীম কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধরম পুরায় পুরায় নমঃ। আবারও বলছি, ওম হ্রিম শ্রীম ক্রিম শ্রীম কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধরম পুরায় পুরায় নমঃ। ওম হ্রিম শ্রীম ক্রিম শ্রীম কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধরম পুরায় পুরায় নমঃ। এটা হচ্ছে অষ্টলক্ষ্মী কুবের মন্ত্র। তো এটা আপনারা যদি রিসিভ করতে চান, ঠিক আছে। এবার অষ্টলক্ষ্মীর কী কাজ, কুবেরের কী কাজ, কেন করতে বললাম, এটা নিয়ে, এটার সিগনিফিকেন্স আমি বোঝাবো না। আমি শুধু এটুকু বলতে পারি, যদি সঠিক পথে কাজ করেন, যদি ওয়েলথ চান, ঠিক আছে, ধন সম্পত্তি আসাটাও সৎভাবে প্রয়োজন। কাজ, প্রপার কাজ করে, সার্ভিস প্রোভাইড করে কোথাও থেকে ওয়েলথটাকে অ্যাকিউমুলেট করা ভীষণভাবে প্রয়োজন। যদি আপনার কর্মা ঠিক থাকে, আপনার কাছে ওয়েলথ আসবে, যদি চান, যদি সেটাকে ম্যানিফেস্ট করেন, যদি সেই মন্ত্র পাঠ করছেন, যদি সেই মন্ত্র সিদ্ধ হয়ে যাচ্ছে, আপনার কার্মিক যে ব্লকেজেসগুলো রয়েছে সেগুলো ধীরে 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 কাটতে থাকবে, আপনি কিন্তু ওয়েলথ পাবেন, আপনি কিন্তু রিচ হতে থাকবেন। রিচ নট বাই ফিনান্সিয়ালি, ইট ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি অলসো, ঠিক আছে। যে মন মন যেটা, সেটাও ওয়েলদি হবে। শুধু মানে আমার যে লকার, ঠিক আছে, সেগুলো ওয়েলদি হচ্ছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট ওয়েলদি হচ্ছে, তা না, ভেতর থেকে, ঠিক আছে, সেই ওয়েলথটা আসবে। ওয়েলথকে যদিও আমরা শুধুমাত্র টাকা পয়সার হিসেবেই দেখি, বাট বলে না যে হেলদি ওয়েলদি, তো হেলদি ওয়েলদি, হেলদি ডেফিনেটলি ফিজিক্যালি, বাট মেন্টাল হেলথও একটা ব্যাপার রয়েছে, স্পিরিচুয়াল হেলথেরও একটা ব্যাপার রয়েছে। তো ওয়েলথটাও ঠিক সেরকমভাবে, আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, সেটাই হচ্ছে আপনার মানে সব থেকে বড় ওয়েলথ। কারণ সেটা যদি না থাকে তো আপনি তো থাকবেনই না, ঠিক আছে। আপনি বেডরিডেন রয়েছেন আর আপনার কোটি কোটি টাকা ঘরে রয়েছে, তার সিগনিফিকেন্স বা তার খুব একটা ইম্পর্টেন্সই তো থাকবে না, মানে আপনি কিছু করতে পারবেন না, মানে ভোগটাও ইম্পর্টেন্ট, রাইট। তো এগুলোকে বুঝতে হবে। তো মানসিকভাবে ওয়েলদি হওয়াও ভীষণভাবে প্রয়োজন, যে আমি অন্যের ক্ষতি করব না, অন্যের জন্য খারাপ চাইবো না, হিংসা করব না, এবং আমি লোকের ভালো করব। আমি আমার জন্য যতটুকু যা কর্তব্য সে তো করবই, কারণ আমার জীবনটার কর্ম যাতে আরও আমি ভালো করতে পারি, সেজন্য আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, এবং আমি আমার কার্মিক ব্লকেজেসগুলোকে দূর করব, এবং কর্ম ভালোর মাধ্যমে আমি মানে আমার স্পিরিচুয়ালি অ্যাওয়েকেনিং আবারও মানে আরও বেশি করে হবে, এবং আমি ইনক্লাইন হতে থাকবো, আমি হায়ার ডাইমেনশনে যেতে থাকবো। সেটা তো অবজেক্টিভ অফ লাইফ, পারপাস অফ লাইফ, সেটা তো আছে। কিন্তু সেটা ছাড়াও আমি অন্যান্যদের যারা রয়েছে সারাউন্ডিংসে, তাদেরও যদি কিছু সুবিধা করে দিতে পারি সেটাও করব, তাদের ব্লেসিংসও আমার কাছে আসবে। তো মন্ত্রপাঠ ইজ কাইন্ড অফ থিং যে ওটা আপনাকে হায়ার ভাইব্রেশনের দিকে ঠেলে দেবে, ঠিক আছে। তো যদি রিসিভ করতে পারেন সেইভাবে রিসিভ করবেন এবং জিনিসটার সাথে কানেক্টেড হবেন, ঠিক আছে। এটা হচ্ছে ভীষণ
মানে উচ্চ পর্যায়ের অষ্টলক্ষ্মী কুবের মন্ত্র এমন একটা দিনে আমি এটাকে শেয়ার করতে চলেছি। সেই দিন থেকে দিওয়ালি এখনো একটু সময় রয়েছে, 15 দিন মতো। তো ভালো ফল আশা করবেন এবং এটা কন্টিনিউ করবেন। যদি মনে হয় সারা জীবনের জন্য এটাকে আমি নিয়ে নিলাম, সারা জীবনের জন্য নিয়ে নেবেন, ঠিক আছে? কারণ এতে কারোর ক্ষতি হবে না, সবটুকু ভালোই হবে। এবং যদি আপনারও সন্ততিদের শেখাতে পারেন, পারিপার্শ্বিক যারা এই মন্ত্রটাকে নিতে পারবে এবং এর যে ভারটা সেটা বুঝতে পারবে, তাদেরকেও বলতে পারেন। তারা এভাবেই বলবেন, আমি যে যে প্রিকশনসগুলো বললাম সেগুলো মেনটেন করে বলবেন। তারা যদি করে নিশ্চয়ই তারা উপকার পাবে। সুতরাং নিজে নয়, জেনারেশন ওয়েলদি করারও একটা ফর্মুলা আমি আমার ভিডিওতে শেয়ার করে দিলাম। ভালো থাকবেন, ওয়েলদি থাকবেন।